ধরনের ফটো হারাম বিষয়টি স্পষ্ট করে। আমাদের ভাই প্রশ্ন করেছেন যে কোন ধরনের ফটো হারাম, বিষয়টি স্পষ্ট হয়নি। আসলে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা আমরা বলিনি, তাই স্পষ্ট হয়নি। যেতে সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময় প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মর্মে অনেক হাদিস এসেছে যেগুলিতে যারা ছবি বা প্রতিকৃতি তৈরি করে তাদের শাস্তি সম্পর্কে এবং এই বিষয়গুলি সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। যেমন সরাসরি হাদিসে এসেছে, সহিহ হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি প্রকৃতি বা চিত্র তৈরিকারীরা জাহান্নামে। তাহলে আপনি এখন ভিডিও দিয়েও চিত্র নিচ্ছেন, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন নাকি? জবাব, এখানে কুল্লু মুসাউবিরিন ফিন্নার, সকল আকৃতি প্রকৃতি বা চিত্র তৈরিকারীরা জাহান্নামে। এখানে কয়েকটি দিক রয়েছে। প্রথম হলো, যে সমস্ত চিত্রগুলি তৈরি করা হয়, হতে পারে সেটা মাটি দিয়ে একটা মানুষের আকৃতিতে তৈরি করা বা কোনো প্রাণীর আকৃতিতে তৈরি করা, প্রাণী জগৎ যেগুলি, রূহ জগৎ বা জীবিত যেগুলি, বা এই সমস্ত যদি আকৃতি তৈরি করা হয়, অথবা এটাকে কোনো ওয়ালে খোদাই করে সেখানে তৈরি করা হয়েছে, অথবা এই ধরনের কোন ওয়ালে খোদাই করা হয়নি কিন্তু রং দিয়ে সুন্দর করে আর্ট করে তৈরি করা হয়েছে, যার একটা স্থিরতা রয়েছে, এগুলি সাধারণত নিষিদ্ধ। আর যেগুলির স্থিরতা নেই, স্থিরতা নেই বলতে ক্যামেরা দিয়ে যদি ছবি নেওয়া হয় এরপর যদি সেটা আবার প্রিন্ট দেওয়া হয় তাহলে সেটারও তো এক প্রকার স্থিরতা পাওয়া যায়। আমরা বলবো যে এটাও ক্যামেরা দিয়ে ছবি নেওয়া এবং এটাকে প্রিন্ট দেওয়া, এটাও অপ্রয়োজনে যদি কেউ করে থাকে তাহলে সেটাও জায়েজ হবে না করা, সেটাও নিষিদ্ধের মধ্যে পড়ে যাবে। আর একান্ত প্রয়োজন যেটা, এটা হচ্ছে দাওয়ার প্রয়োজন ইসলামের স্বার্থে, আর এই বিষয়টা এখানে কোনো সেই ধরনের প্রতিকৃতি বা মূর্তি, এই ধরনের অবকাঠামো দেহ তৈরি করার বিষয় নেই এবং ওইরকম স্থির কোনো চিত্র তৈরি করা হয় না। জাস্ট একটা সেই সুন্দরভাবে তার একটা বিষয়টাকে একটা অস্থির চিত্র হিসাবে গ্রহণ করা হচ্ছে, এই দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ হতে পারে। এরপরেও এটাকে কেউ যদি ধারণ করে নিজের খেয়াল খুশি আনন্দ ফুর্তি গ্রহণের জন্য, আমরা বলবো সেটাও অপব্যয় এবং অন্যায়ের মধ্যে সেটাও চলে যাবে। এটা শুধুমাত্র ইসলাম প্রচারের তাগিদে যদি হয় তাহলে ইনশাআল্লাহ জায়েজ হতে পারে। এখন এই ভিডিও দিয়ে যদি কেউ, বিশেষ করে বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, আরো কিছু অনুষ্ঠান, সেগুলি ধারণ করছেন, সেখানে বহু রকমের নারী পুরুষ ইত্যাদি রয়েছে, একসাথে বিভিন্ন অশ্লীল দৃশ্যগুলি ধারণ করা হচ্ছে, সেটা অশ্লীল প্রচারের একটা মাধ্যম হয়ে যাবে। সেই দৃষ্টিকোণ থেকে সেটাও অবশ্যই হারামের মধ্যে আসবে, সেটা নিষিদ্ধ। আর এই ধরনের দৃশ্যগুলি যদি প্রচারের ক্ষেত্রে এসে থাকে তাহলে এখানে এটি সেই ছবি গ্রহণের নিষিদ্ধের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।